Subscribe now and press the bell icon. Never miss an update. আল্লাহ পাক রোজা রাখতে বলেছেন, রোজা রাখেন না। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়েন না। আল্লাহ হজ করতে বলেছেন, হজ করেন না। ও বাবাজিরা, ইমানদার বান্দা বান্দি, এরপরেও নামাজকে আমরা তো ভালোবাসি। নামাজকে ভালোবাসার কারণে মাটির মসজিদ ছিল পাকা বানাইলাম, পাকা ছিল মার্বেল বানাইলাম, মার্বেল থেকে এসি বসালাম। রোজার ইফতারি এক গ্লাস পানি পান করলে ইফতারও হয়ে যায় না বাবা না। তারপরও প্লেটটাকে সাজাতে ভালোবাসি, কেননা একটাই কারণ, আমরা রোজাকে বড় মহাব্বত করি, রোজাকে ভালোবাসি। এই কারণে আমরা রোজার ইফতারে প্লেটটা সাজাতে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করতে হবে, নামাজ আল্লাহ পাকের হুকুম, কিন্তু আল্লাহ পড়েন না। তারপরও বান্দা ওই নামাজকে তোমরা এত ভালোবাসো, ওই নামাজকে এত মোহাব্বত করো, ওই নামাজের কারণে লাখ লাখ টাকা দিয়া মসজিদ বানাও। রোজাকে মোহাব্বত করার কারণে হাজার হাজার টাকা খরচ করো রমজানে, যেগুলো আল্লাহ করতে বলেছেন আল্লাহ করেন না। কিন্তু ইমানদার এমন একটা ডিউটি, এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেখানে আল্লাহ পাক ইমানদারকে শুধু করতে দেননি, আপনাকেও দায়িত্ব দিয়েছেন, ফেরেশতাকেও সঙ্গ দিয়েছেন এবং নিজেও দায়িত্ব নিয়েছেন। জোরে বলো আল্লাহ পাক আমার বলেন, এই ইমানদার বান্দা বান্দি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক নামাজ পড়ি না কিন্তু নামাজ পড়ার হুকুম করলাম। আমি আল্লাহ পাক রোজা রাখি না কিন্তু রোজার হুকুম করলাম। ও আমার বান্দা বান্দি ইমানদার, এমন একটা তোমাদেরকে অর্ডার করে দিয়েছি যেটা দরুদের নজরানা। এই দরুদটা যখন তোমরা পড়বে তোমরা বড় সতর্ক থেকো, কেননা এই দরুদটা তোমরা কেই পড়ো না, উম্মতে মুহাম্মাদিকে আমি স্পেশালি ফ্যাসিলিটি দিলাম। এই দরুদটা তোমরা পড়বে, ফেরেশতারাও পড়েছে, আমি আল্লাহ পাক পর্যন্ত তোমাদেরকে সঙ্গ নিয়েছি। সুতরাং দরুদ হতে হবে কিসের সাথে? জোরে বলে, মোহাব্বতের সাথে। কেন? ইবাদতের সাথে মোহাব্বত, মোহাব্বতের সাথে যদি ইবাদত থেকে থাকে, আমার নবী হাবিবুল্লাহ বলতেছেন, ও আমার উম্মাত, হাজীগঞ্জের জলসাই পড়ো, আরে আমাজনের জঙ্গলেই পড়ো, মঙ্গল গ্রহে চলে যাও, সাইরিয়াস নেপচুন প্লুটোতে চলে যাও, তুমি যদি চন্দ্রেও চলে যেতে পারো চলে যাও। সৃষ্টি জগতের যত গ্যালাক্সি আছে, যত সৌর জগৎ আছে, মহাশূন্যের যেখানেই চলে যাও না কেন, তোমরা যেখান থেকে আমি নবীর উপরে দরুদ পড়বে, তোমার দরুদের ভঙ্গিমাটা যদি সুন্দর হয়, আমি নবী তোমার দরুদ নিজের কানে শুনতে থাকব। সুতরাং দরুদ হতে হবে মোহাব্বতের সাথে। সবাই পড়ছে, পাইকারি হারে পড়ে দিলাম, সাথ দিয়ে দিলাম। এমন দরুদ পড়লে প্যান্ডেলের বাইরেও যাবে না, মদিনা তো অনেক দূরের কথা। কি বলেন, ঠিক না ভুল? আচ্ছা বলুন, আল্লাহ কোরআনে ইবাদত করতে বলেছেন, ইবাদত করার হুকুম যিনি দিয়েছেন, নবী পাকের সঙ্গে মোহাব্বত করার হুকুমও তিনি দিয়েছেন। তাহলে ইবাদত করার হুকুম কার? জোরে বলেন, মোহাব্বত করার হুকুম কার? আল্লাহ পাকের। তাহলে নামাজ পড়বো ইবাদত মনে করে, নামাজের জায়গাটাকে সাজাবো কি করে? মোহাব্বত মনে করে। ঠিক না ভুল? দরুদ পড়বো মোহাব্বত মনে করে, নবীর হুকুম মানবো ইবাদত মনে করে। সুন্দর কথা। উদাহরণ ছোট্ট করে বুঝে নেন। ইবাদত হতে হবে মোহাব্বতের সাথে। উদাহরণ আমি দিই, আপনার ছেলের বিয়ে দিয়েছেন, এ হযরতকে উদাহরণ দিলাম, আপনাদেরকে দিতে গিয়ে মার খেতে হতে পারে। ইনি ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে
ছেলে চলে গেছে দুবাই, কাতার, অস্ট্রেলিয়া, জার্মান, ১.৫ বছর আর দেখা নাই। কয় বছর? ১.৫ বছর দেখা নেই। ১.৫-২ বছর পরে বৌমা ডিভোর্স লেটার পাঠাচ্ছেন। কি লাভ লেটার না ডিভোর্স লেটার? ডিভোর্স লেটার। জামাই বাড়িতে নেই, ছেলে তো বাড়িতে নেই, হুজুরের হাতে এসে পড়েছে। আচ্ছা, হুজুর যখন খুলে দেখবেন যে ছেলেকে বৌমা ডিভোর্স দিয়েছে, প্রেসারটা বাড়বে নাকি কমবে? হুজুর ফোন লাগাচ্ছেন বৌমাকে, বৌমা কি খবর? ছেলে বাড়িতে নাই, মারামারি নাই, কিলাকিলি নাই, ঢিলাঢিলি নাই, ঝামেলা নাই, ডিভোর্স কেন? বুদ্ধিমতী মা উত্তর দিচ্ছে, আব্বাজি আপনি বুঝবেন না। মানে ছোট ছেলে পেয়েছে বাপকে, শ্বশুরকে। আব্বু আপনি বুঝবেন না। বলে কেন, একটু বুঝিয়ে বলো। বলে ছেলে আপনার ১.৫ বছর আগে ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে ১.৫ বছর আগে ইবাদত করেছে। কেন? কোরআনুল কারীমের ব্যাখ্যায় পাওয়া গেছে, যখন আক দেন মোহর ইজাব ও কবুল হয়ে যায়, তখন এটা ইবাদতে পরিণত হয়ে যায়। বিয়ে করাটা কি হলো? একটা ইবাদত। আপনার ছেলে বড় চালাক, ইবাদত করে ২ বছর আউট, এই জন্য ডিভোর্স। বলে তার জন্য ডিভোর্স হবে কেন? বলে আব্বাজি ছেলে ইবাদত করতে জেনেছিল কিন্তু মোহাব্বত করতে জানেনি। যদি ছেলে আপনার মোহাব্বত জানতো, ইবাদতও টিকতো, মোহাব্বতও বাড়তো, আপনিও দাদা দাদি হতেন, আম্মুও মা হতাম, ইবাদতের সাথে মোহাব্বত বাড়তে থাকতো। জোরে বলেন ঠিক না ভুল? যেহেতু ইবাদত ছিল, মোহাব্বত নাই, তাই উইদাউট মোহাব্বতে ইবাদত টেকানো গেল না, টেকাতে পারা গেল না। যদি মোহাব্বত থাকতো, ইবাদত নষ্ট হতো না, বিয়েটা ক্যান্সেল হতো না, ডিভোর্স হতো না। তাই আলা হযরত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে শিখিয়েছেন, নামাজ পড়ব ইবাদত মনে করে, নবীর জন্য মিলাদ করব মোহাব্বত মনে করে। নামাজ পড়ব, হজ করব ইবাদত মনে করে, নবীর জন্মদিনে জুলুস করব, র্যালি করব মোহাব্বত মনে করে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর দেব ইবাদত মনে করে, নারে রিসালা দেব মোহাব্বত মনে করে। কেন না? ইবাদতকে যদি সুস্থ সঠিক রাখতে হয়, মোহাব্বত ব্যতীত হবে না। তার জন্য মোহাব্বতের মার্কেট বসিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন। আরো প্রমাণ নিয়ে নেন, বড় ভালো লাগবে। ইবাদতের মাধ্যমে প্রমোশন হয়েছে আমার জানা নেই। মোহাব্বতের প্রমোশন শুনতে থাকেন। আল্লাহ পাক আমার কোরআনুল কারীমে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আদম আলানা বিজ্ঞানাকে পৃথিবীর জন্য খলিফা করে প্রেরণ করবেন। এ আদম আলানা বিজ্ঞানার পিঠের দিকে আল্লাহ নূরে মুস্তাফা দিলেন। সমস্ত ফেরেশতা মণ্ডলী আদমের পেছনে লাইন দিয়া দিলেন। হযরত আদম জিজ্ঞাসা করলেন, মাওলা সমস্ত ফেরেশতা পেছনে কেন চলে যায়? আল্লাহ পাক আদমের কপালে নূরে মুস্তাফা দিয়ে দিলেন। সব ফেরেশতা সামনে চলে এলো, হাত বেঁধে মাথা নত করে সবাই যেন দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম বলেন, মাওলা আমার কপালে কি আছে জগৎ দেখে আমি দেখতে পাই না, এমন কি তুমি দিলে আমাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ পাকে আদাইনি বাহামাই আদমের 2 বৃদ্ধাঙ্গুলিতে দিলেন। যেমন দিয়ে দেওয়া, হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঠোঁটে এবং চোখে লাগিয়ে মোহাব্বতের প্রমাণ দিয়া দিলেন। জোরে বলুন। হযরত আদম
ঠোঁটে লাগালেন, চোখে লাগালেন, তিনি ফতোয়ার ভয় করেননি শিরক হয়ে যাবে নাকি বিদআত হয়ে যাবে। আজকে তো চোখে চুমা দেওয়াটা বলছে কেউ শিরক কেউ বেদাত, বলছে কি বলছে না? বলছে যে আদম আমাদের আদি পিতা, তিনি যেই চোখে আর ঠোঁটে লাগালেন, এতক্ষণ ছিলেন আদম খলিফা। কি ছিলেন? জোরসে বলেন। খলিফা ছিলেন। যখন নবীর নামে চুমা দিলেন তো প্রমোশন হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে আদমকে সেজদার পাত্র বানিয়ে দিলেন। জোরে বলুন। এ ফেরেশতা মণ্ডলী, উসজুদ, আদমকে সেজদা করো। তো বোঝা গেল আদম আলাইহিস সালাম বেদাতের ফতোয়ার ভয়ে ছিলেন না, শিরকের ভয়ে ছিলেন না। নবী মুস্তাফার মোহাব্বতের বহিঃপ্রকাশ করলেন, প্রমোশন হলো। খলিফা ছিলেন, প্রমোশন বেড়ে সেজদার পাত্র বেনে গেলেন। জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। তাহলে বোঝা গেল প্রমোশন যদি করাতে হয় মোহাব্বত লাগবে। নাম্বার 2, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা জোসনার চাঁদনির রাত্রি। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা চাঁদনির রাত্রিতে নবীজির মাথা কোলে নিয়ে আরাম করছেন। মা কান দিয়ে শুনবে তোমাদের বক্তব্য। তো নবীজির মাথা মা আয়েশার কোলে, আর মা আয়েশা নবীজির মাথার চুলগুলোকে আঙ্গুল দিয়ে চিরুনি করছেন, নাড়াচাড়া করছেন। জোরে বলেন। এই ফাঁকে আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবার বলুন, আসমানের দিকে তাকাইয়া যে নক্ষত্র রাজি মিটি মিটি তারকা দেখতে পাই, এত পরিমাণে নেকি সওয়াব আপনার কোন সাহাবীর জীবদ্দশায় আছে নাকি? একটিবার বলুন। নবী আমার মুচকি হেসে বলেছিলেন, আয়েশা বিনত আবি বকর, আকাশে যতগুলো তারকা দেখতে পাও, এত পরিমাণে নেকি আমার ওমরে ফারুকের জীবনে লুক্কায়িত আছে। আয়েশার চেহারা ম্লান। তিনি মনে করেছিলেন আমার আব্বার নাম বলবেন। বিশ্ব নবী দরদি নবী আমার আয়েশার চেহারার ম্রিয়মান মলিনতা দেখে নবী আমার বললেন, আয়েশা, ও আয়েশা, ওমরের সারা জীবনের নেকি আর আমার আবু বকরের একটা মুহূর্তের নেকি অনেক বেশি। আম্মা আয়েশা জিজ্ঞাসা ছিলেন, হুজুর কোন মুহূর্তের নেকির কথা বলেন? আমার আব্বার এমন কোন মূল্যবান মুহূর্ত ছিল? সেটা শবে মেরাজের রাত্রি, লাইলাতুল কদরের নাকি শবে বারাতের? মায়ার নবী আমার বললেন, না না, যেই রাত্রে আমি নবী মুস্তাফা মক্কা প্রত্যাখ্যান করে মদিনা হিজরত করে চলে গেলাম, গারে সুরে আবু বকর আমাকে আরাম করাতে শুরু করলেন আর নিজের জীবন দিতে বসলেন। আবু বকরের পায়ে বিষাক্ত সর্প দংশন করলো, গোটা শরীর নীল রঙে রঞ্জিত হয়ে গেল। আবু বকরের ঘাম আমার পেশানিতে পড়ার পরে আমি যখন চোখ খুললাম, আমি আবু বকরের ওই ক্ষত জায়গায় মুখের থুতু লাগায়া দিলাম। আল্লাহ পাক আমার থুতুকে আবু বকরের ওই বিষাক্তের জন্য অ্যান্টিবায়োটিক মেডিসিন করে দিয়েছিলেন। আমার থুতু লাগানো হলো, আবু বকর সুস্থ হয়ে গেলেন। ও আয়েশা শুনে রেখে দাও, আমার আবু বকর এতদিন তো সিদ্দিক ছিলেন, এতদিন তো আবু বকর সিদ্দিক ছিলেন। আমি তাকে উপাধি সিদ্দিক উপাধিতে ভূষিত করেছিলাম। ওই দিন আবু বকরের ত্যাগ, আবু বকরের ধৈর্য, আবু বকরের মোহাব্বত, আবু বকরের মুহূর্তের উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেলেন, আমার আল্লাহ এত সন্তুষ্ট হলেন। আবু বকরের লকব উপাধি পরিবর্তন পাল্টিয়ে দিলেন, বাড়িয়ে দিলেন। কেমন বাড়িয়ে দিলেন? আয়েশা বিনত আবি বকর, আমার আবু বকরকে ঘোষণা করা হলো আফজালুল বাশার বা'দাল আম্বিয়া বিত্তাহকিক। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। আয়েশা বিনত আবি বকর, আমার আবু বকর এতক্ষণ সিদ্দিক ছিলেন, আমার মোহাব্বতের বিনিময়ে তার সব কিছু সহ্য ধৈর্য ধরে বিলীন করতে বসে আল্লাহ তো সন্তুষ্ট হলেন। আবু বকরকে
আসমানের নিচে জমিনের উপরে নবী ও রাসূলের পরে সবচেয়ে দামি লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। নবী বুঝিয়ে দিলেন, আয়েশা, হযরত আদমের প্রমোশন হয়েছিল আমার মহাব্বতের কারণে, আবু বকরের প্রমোশনও বেড়ে গেল আমার মহাব্বতের কারণে। নাম্বার 3, হিজরতের রজনীতে আমার বিছানায় হযরত আলীকে আমি বললাম, আলী চাদর মুড়ি দিয়ে আরাম করো, চাদর দিয়ে ঢেকে নাও। আলী তলোয়ারের সামনে শুয়ে পড়েছেন। আলী জানেন আমার বাড়ির চতুর্দিকটা শত্রু পক্ষ উলঙ্গ তরবারি নিয়ে হইচই করেছে, কিন্তু আমি হুকুম করার কারণে আর জীবনের চিন্তা করেন নাই। আলী চাদর মুড়ি দিয়ে রাত কাটিয়ে দিল। জোরে কর। এই আলীর মহাব্বতের দিকে লক্ষ্য রেখে, আলীর এই মহাব্বত, এই ভালোবাসার ডিমান্ডের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন। আলীর টাইটেল ছিল আসাদুল্লাহিল গালিব, বিরোধীদের জন্য সিংহ শাবক। আহারে, ওই আলীর মহাব্বতের দিকে লক্ষ্য করে তার ডিগ্রি প্রমোশন বেড়ে গেল, হয়ে গেল। কি ডিগ্রি পেল? আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর হয়ে গেলাম, আমি জ্ঞানের ফোয়ারা, আমি জ্ঞানের কেন্দ্রবিন্দু হয়ে গেলাম। আর ওই জ্ঞানের প্রধান ফটকের নাম আলীকে করে দেওয়া হলো। একটু জোরে কি বলা যাবে না? বোঝা গেল হলো সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, যদি প্রমোশন নিতে হয়, যদি প্রমোশন নিয়ে ডক্টরেট পিএইচডি ডিগ্রি ধারণ করতে হয়, তাহলে নবীর প্রেমিক বেনে যাও। কাজী নজরুল নবীর প্রেমে যেমন পৃথিবীকে ভরিয়ে দিয়েছেন, আমার আলা হযরত তিনিও উর্দু জগতে গোটা জগৎকে ভরিয়ে তুলেছেন। এই মোহাব্বত যার অন্তরে পৌঁছে যাবে, কাজী নজরুলের ডিগ্রি ডক্টরেট থাকতে না পারে, কিন্তু কাজী নজরুলের উপরে আজ মানুষ পিএইচডি ডিগ্রি করে। জোরে বলেন। আমার আলা হযরতের পিএইচডি ডিগ্রি না থাকতে পারে, কিন্তু সারা বিশ্বে কয়েকটা বিশ্ববিদ্যালয়, আপনি ক্যালিফোর্নিয়া, কর্ডোভা, আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে চলে যান, আলা হযরতের নামে পিএইচডি ডিগ্রি করানো হয়। তুমি সেই ব্যক্তি বেনে যাও, নবীর প্রেমিক বেনে যাও। তোমার যোগ্যতাও যদি না থাকে, আল্লাহ পাক তোমাকে যোগ্য করে দেবেন। জগৎ তোমাকে নিয়ে গবেষণা শুরু করবে। কাজী নজরুলের, রবি ঠাকুরের তেমন ডিগ্রি ছিল না, কিন্তু তাদের কবিতা, তাদের সাহিত্য, তাদের রচনা, তাদের নাটক, তাদের এক একটা শব্দকে নিয়ে যদি ভাবা যায়, আমাদের মতো ব্রেন শূন্য হয়ে যায়। তাদের এত গভীর দৃষ্টি ছিল, একটু জোরে কি বাবা বলা যাবে না? সুতরাং আদম আলানা বিজ্ঞানের সন্তান আমরা, আদমের জাত, আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা পৃথিবীতে যদি শান্তি স্থাপন করতে চাও, তোমরা পৃথিবীতে সম্মানের জীবন পাও, যদি তোমরা পৃথিবীকে স্বর্গের পৃথিবীতে পরিণত করতে চাও, তোমরা ধার্মিক হও এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে যাও, প্রেমিক বেনে যাও। যদি তোমরা তোমাদের প্রেমকে, তোমাদের লক্ষ্যকে স্থির রাখতে পারো, অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছায়া দেবেন যিনি, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী মুস্তাফা মুর্তাজা। কোরআনুল কারীম থেকে আমি যে আয়াত পড়েছিলাম সেখানে এখনো যাইনি, এবার যাচ্ছি আপনাদেরকে নিয়ে। সূরা ৩ ৩০ পারা, খুব লক্ষ্য রাখতে হবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত মজার কথা বলেছেন আল্লাহ, দেখলেন? কত মজার কথা। আল্লাহ বলছেন, আমি সৃষ্টি জগতে সবচাইতে সুন্দর করে মানুষ তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলেন। এত সুন্দর সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? জোরে বলেন। 13 লক্ষ গুণ বড়। সেটাও আমার থেকে সুন্দর না।
দার্জিলিং এর মনোরঞ্জন হানিমুনের পরিবেশ সেটাও আমার থেকে সুন্দর না। গোয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর আমার থেকে সুন্দর না। আল্লাহ বলছেন বান্দা সবচেয়ে নাক নকশা নির্ভুল নিপুণতার সাথে সৃষ্টি করা হয়েছে তোমাকে। জোরে বলুন। এই বান্দা তুমি এত দামি, তোমার দাম কত তুমি জানো? তোমার দাম যদি তুমি জানতে, আফসোস আজ বহরমপুরে জায়গার দাম কত আমরা জানি, কলকাতায় জায়গার দাম কত জানি, চাঁদেও মনে হয় কেউ পাত্তা লাগাচ্ছে যে চাঁদে জায়গার দাম কত। কিন্তু আফসোস লাগছে, ব্যথা লাগছে, আপনি আপনার দাম কত সেটাই জানেন না, সেটাই খোঁজ নিলেন না। এই মানুষ আমার রাসূলের গোলামি করে আবু বকর সিদ্দিক বনে গেছেন, হযরত ওমর আমির আল মুমিনিন বনে গেছেন, হযরত উসমান জিন্নুরাইন বনে গেছেন, হযরত আলী ইলমের নগরের দরওয়াজা বনে গেছেন। জোরে বলুন। মানুষ তোমার দাম কত? যুবক তোমাদেরকে আহ্বান করছি, তোমার দাম কত তুমি জানো? কোনদিন চিন্তা করেছেন বিউটি পার্লারে গিয়ে সুন্দরী হতে চাও? একটাই দেহ, একটাই জমি, একই প্রোটিন, একই ভিটামিন, একই ক্যালোরি, একই ফ্যাটি সব, অথচ মাথার চুল নাপিতকে দিয়ে কাটাতে হয়। 2 আঙ্গুল নিচে চোখের ভুরুগুলো চুলের মতো আল্লাহ বাড়িয়ে দেন না। গোপ বাড়ে, দাড়ি বাড়ে, এগুলোর মতো যদি দেহর লোমগুলোকে আল্লাহ বাড়াতেন, বনের ভাল্লুকেও সাথে নিত না, সুন্দরবন আপনাকে দিয়ে খোলানো হতো। জোরে বলেন ঠিক না ভুল? যে আল্লাহ আপনার সৌন্দর্যের প্রতি এত গুরুত্ব রাখেন, চিন্তা করেছেন? বাচ্চা মায়ের কোলে এসেছিলাম, চোখ ছিল দেখতে পেতাম, পরিচয়ের ক্ষমতা ছিল না, কান ছিল শুনতে পেতাম, উপলব্ধি করার ক্ষমতা ছিল না, নাক ছিল ঘ্রাণ পেতাম, নির্ণয়ের ক্ষমতা ছিল না, জিভ ছিল স্বাদ পেতাম, পার্থক্য করার ক্ষমতা ছিল না। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে চাল আর কাকর মিশিয়ে দেন, ডিম থেকে বেরিয়েই চাল খেয়ে নিবে, কাকর আলাদা করে দেবে। জোরে বলেন ঠিক না ভুল? আমার মতো মুফতি, আপনার মতো পরহেজগার, আপনার মতো অফিসার 1-1.5 বছর ধরে তো খাবারই চিনতেন না, যেখানে পেশাব করেছেন, পায়খানা করেছেন, মাঝে মধ্যে নেড়ে চেড়ে চেটেও দেখেছেন। জোরে বলেন ঠিক না ভুল? আজকে বাহাদুরি দেখান, নেতাগিরি দেখান, বডি দেখান নির্লজ্জের মতো। চিন্তা করেছেন কোনদিন আপনার থেকে মুরগির বাচ্চাটা অনেক ভালো, তাকে হাঁটাও শেখাতে হয় না, সে নিজেই হাঁটা শেখে। একটা ছাগলের বাচ্চা, তাকে খাবার চেনাতে হয় না, তাকে চলা শেখাতে হয় না। আপনাকে আমাকে চাচি, ফুপু, খালা, মা, আব্বা, হাঁটো, পাপা, সোনা রে, চলো রে, কি 2 বছর ধরে তো হাঁটাই শিখিয়েছে, তারপরে দিমাগ কাকে দেখাও? আল্লাহ কোরআনে বলেছেন খলিকাল ইনসানু যায়ীফা, সূরা বাকারাতে, মানুষ তুমি সবচেয়ে সুন্দর কিন্তু তুমি সবচেয়ে দুর্বল। জোরে বলেন। কে বলেছেন? আল্লাহ। তুমি সুন্দর আছে ঠিক, কিন্তু তুমি সবচেয়ে দুর্বল, এটাও ঠিক। কেন? তোমার বাহাদুরি, নেতাগিরি, তোমার নাম শুনলে এলাকা ভয় পায়, তোমার রক্তের দিমাগ, লাঠির বংশের দিমাগ। বিছানায় শুয়ে কানের পাশে একটা মশা এসে বেদের মেয়ে জোসনা তোমায় শুরু করে দিয়েছে। কি একটা মশা কানের পাশে বেদের মেয়ে জোসনা গাওয়াতে বাড়িয়ালিকে চিল্লাচ্ছ, ওয়ালাউটটা জ্বালানো রে, মরটিন জ্বালানো রে, মশারি টাঙানো রে, বাহাদুরি শেষ। একটা মশার কাছে তোমার গর্ব, তোমার অহংকার শেষ।
আল্লাহ তোমাকে এখান থেকে শিক্ষা নিতে দিয়েছেন। একটা মশা থেকে বাঁচার জন্য ওয়ালাউটের কারখানা চলে, মর্টিন চলে, মশারি চলে, প্রশাসন সরকার মশা মারার ডিপার্টমেন্টে লোক বসিয়ে রেখেছে। জোরে বলেন ঠিক না ভুল? এক মশা থেকে বাঁচার জন্য তোমাকে এত প্রোটেকশন লাগছে, আবার তুমি বাহাদুরি কাকে দেখাও? মাঘ মাসে বুকের বোতাম খুলে বুলেট চালিয়ে দিয়ে মনে করো বিরাট বাহাদুর হয়ে গেছো নাকি? তোমার বাহাদুর ঘোড়ার ডিমের কাছেও চলে না। খলিকাল ইনসানু যায়ীফা, এত দুর্বল তুমি। যদি তোমাকে আল্লাহ দয়া করে নবী মুহাম্মদ না দিতেন তাহলে তোমাকে ছাগলে ঝেঁটিয়ে শেষ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার সৌভাগ্য, তুমি তোমার দাম জানলে না। 24টি ঘন্টা যুবক, পায়ে হাত রেখে বলতে চাই, 24টি ঘন্টা বড় দামি, একটু কাজে লাগাও, একটু চেষ্টা করো। এই 24টি ঘন্টাকে কাজে লাগিয়ে রবি ঠাকুর বিশ্ব কবি হয়ে গেছেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আলবার্ট আইনস্টাইন বৈজ্ঞানিকের জনক হয়ে গেছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে কাজী নজরুল বিদ্রোহী কবি হয়ে গেছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্থার গতি বিজ্ঞানী হয়েছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস জলের উৎস মেপে দিয়েছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আইজাক নিউটন ল অফ গ্র্যাভিটেশনকে আবিষ্কার করে দিয়েছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি হয়ে গেছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে খাজা মাইনুদ্দিন হিন্দাল ওলি হয়ে গেছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আলা হযরত ১,৫০০ খানা কিতাবের লেখক হয়ে গেছেন। জোরে বলেন। তুমি কি কাজে লাগালা? তোমার 24 ঘন্টা রুটিন কি আছে? তোমার মূল্যায়ন কি আছে? তুমি একবার বিচার করে দেখো। যদি বিচার না করো, তোমার রুটিন না থাকে, তোমার মূল্যায়ন না থাকে, তো তোমার জীবন মানুষ রূপী পশুর থেকেও খারাপ। চিন্তা হয় না? এই মানুষ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এই মানুষ অফিসার, আইপিএস, এই মানুষ ডব্লিউবিসিএস, এই মানুষ পানির তলে চলে যাচ্ছে, মহাশূন্যে চলে যাচ্ছে, এই মানুষ জগৎকে নিয়ে কত খেলছে, এই মানুষ চোর, লম্পট, ছেচ্চর, এই মানুষ আবার আল্লাহকে নিয়ে গবেষণা করে ঘরের কোণা থেকে কাবায় গিয়ে নামাজ পড়ছে। মানুষকে নিয়ে তুমি চিন্তা করো আগে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার দাম কত তুমি আগে নিজে বের করো। তোমার কাছে অ্যাপেলের মোবাইলের দাম বেশি, ছি ছি ছি। তোমার কাছে কম্পিউটারের দাম বেশি, ছি। তোমাকে এমন একটা কম্পিউটার দিয়েছেন আল্লাহ, ঈশ্বরচন্দ্র বলেছিলেন 3 নেত্র, 3টি মানুষের চোখ, বাম স্তনে 2 আঙ্গুল নিচে, কদাফ লাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এইখানে আল্লাহ যে কম্পিউটার দিলেন, এইটারে যদি নেগেটিভ পজিটিভ ফিট কইরা অ্যাম্পলিফায়ার আলো জ্বালায়া দিতে পারো, তো এইখানে বসে গোটা পৃথিবীটাকে হাতের মুঠোই পাওয়া যাবে। জোরে বলুন। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার।